তো দর্শকদের একটা পার্ট বলতেছেন যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পেয়ে প্রশ্ন করতেছেন। ভাই ভয় তো আমি, আরেকজন বলতেছেন যে আমি 100% নিশ্চিত, বা অনেকেই 100% নিশ্চিত যে আমি খালেদা আজকে বিএনপি থেকে টাকা নিয়েছে। আপনি ঠিক আছে, আসেন। বাংলাদেশের ফরেন পলিসির যে জায়গায় মানে মানে যে জায়গায় বাংলাদেশের ফরেন পলিসি যারা প্রণয়ন করতেছেন তাদেরকে আপনি অবুঝ দেখতেছেন এবং সেইটাকে আপনি খারাপ মনে করতেছেন। সেই ফরেন পলিসিটা হচ্ছে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। আপনি এটারে ব্যাখ্যা করতেছেন পাগলের কোনো শত্রু থাকে না পৃথিবীর। একটি দেশ আপনি দেখাইতে পারবেন ইসরায়েল ছাড়া যে ফরেন পলিসিতে কাউরে শত্রু হিসাব করে কথা বলে? শুনুন, আপনি অ্যাজ এ আওয়ার কনস্টিটিউশন, আমরা তো বলি আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলতেছেন কিন্তু এটা গত পাগলের মতো 17 বছর, কথা। কিন্তু গত 17 বছর আপনি বলেছেন কেন যে ভারত রাষ্ট্র চালাচ্ছে, ভারতের সাথে আপনার সম্পর্ক নাই, ভারতের বিরুদ্ধে আপনি হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন? কেন বলেছেন আপনি? বুঝি নাই। ওরা কেন বলেছেন ওদের ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা? কার কথা মানে বলতেছেন? আপনি যদি বিএনপির, আমি যদি হুম, বিএনপির কথাই বলি, হুম, বিএনপি তো গত 17 বছর হলো বাংলাদেশের সেই অনেক আগ থেকে হ্যান করে ফেলবেন, ত্যান করবেন, তাহলে আপনি ভারতের সাথে কেন শত্রুতা সৃষ্টি করেছেন? হুম, আমি বলি না যে বন্ধুত্ব করতে হবে। হুম, আপনি 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 দুনিয়ার সব পক্ষকে খুশি রাখতে পারবেন না। আপনার হুম। একটা পক্ষে যখন আপনি অ্যাডভান্টেজ পাবেন, অপর পক্ষে আপনার কিছু লুজ হবেই। কিন্তু আপনি যখন নিয়ম বানাবেন যে ঠিক আছে সবাই পৃথিবীতে ইকুয়াল, কিন্তু ভারতের সাথে আপনার শত্রুতা সাথে তো করছে বিএনপি ক্ষমতা থাকতে, আমার এরকম কোনো মানে জানা নাই। আপনার কোনো কিছু জানা আছে এরকম? আমি আমি ক্ষমতা বলি না, আমি গত 17 বছর বলছি। না, বিরোধী দলে থাকলে আপনি অনেকে দেখেন, করে। বিরোধী দলে থাকলে শেখ না হাসিনাও, ইন্ডিয়াতে বিরোধী গ্যাস দল, রপ্তানি হইতে দেয় নাই। ভারত বিরোধী থাকলেও করে, বিএনপি সরকারি চাইছিল, মানে আপনি যে গ্যাস কথাটা রপ্তানি। বলেছিলেন জি। যে সবার সাথে খুবই সুন্দর সুন্দর একসাথে করে আপনার কোথাও অ্যাডভান্টেজ আসলে কোথাও ডিসঅ্যাডভান্টেজ আসবে, কোথাও একজনের স্বার্থ ভালো হলে ফরেন আরেকজনের স্বার্থ পলিসিতে আমরা ক্ষুণ্ণ বলবো হবে। যে অমুক আমার শত্রু আর কেউ বন্ধু না, নাইলে আমাকে পাগল না, বলবেন আমরা তো আপনি। আমরা আমরা তো আমরা তো কাউকে বলি নাই যে আমাদের আপনি কেউ বন্ধু বা বলছেন, শত্রু। আমরা কেউ কাউকে আপনি চিহ্নিত বলছেন যে করেছি? এই ফরেন পলিসি নেই, সেটা কোন পাগলের কাজ। দেশকে, কোন কোন দেশকে আমরা দেশের কথা শত্রু আমি বলি চিহ্নিত নাই, করেছি? আপনি বলছেন না, পাগল। কিন্তু আপনি পাগল যদি একটা দেশকে, আপনি যদি একটা দেশকে একটা পকেটে ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আপনি কি করবেন বলেন? মানে একটা আপনি যদি একটা দেশকে দেশকে, একটা পকেটে ঢুকানোর আপনি চেষ্টা করে, আমি যুদ্ধ, মানে আপনি আমি যদি যদি সত্যি মনে করি এটা যে এটা একটা এটা দেশ একটা কখনোই দেশের আমরা যুদ্ধ, মনে করি আমি আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মাল্টি করবো তার রিলেশন সঙ্গে। থাকা সম্ভব। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না, করবো। এটা বাংলাদেশের এখন যে পরিস্থিতি আছে, দেখেন আমাদের 3 দিক দিয়ে ভারত ঘেরাও করা। হুম, একটা হলো আমাদের ওপেন প্লেস আছে, সেটা হলো বে অফ বেঙ্গল। হুম, সেখানে বে অফ বেঙ্গলটাতে আমরা চাই না হলো নতুন কোনো পরাশক্তির এখানে হলো জিওপলিটিক্যাল আসপেক্ট থেকে কোনো সংঘাতের সৃষ্টি হোক। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য, সায়েন্স টেকনোলজি শেয়ারিং এ আমরা আছি, স্টুডেন্ট পাঠাচ্ছি, তারা আসতেছে। তো আপনি যখন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে একদিকে চলে যাবেন এবং সেখানে হলো ফুল জিনিসটা একজনকে ওপেন করে দিবেন উইদাউট এনি কন্ডিশন, অথবা আমাদের স্বার্থটা না দেখে, সেখানে তো অবশ্যই আমরা কথা তুলবো। আপনি মানে টোন কি হইতে পারে সেটা তো আমাকে কথা বলেন, না আমি না, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম। আপনি আমি কিন্তু বক্তব্যের জনাব পাটোয়ারি, আপনি কিন্তু আমার প্রশ্নের যে উত্তরটা আপনার মতো করে দিতেছেন, কিন্তু আমি আশা করি যে আপনার মতো এরকম একজন ইন্টেলিজেন্ট এবং বাগ্মী আমাকে সরাসরি প্রশ্ন উত্তর দেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফরেন ঠিক পলিসির আছে, মধ্যে তাহলে আপনি বলেন ইয়েস ফরেন নো, আমি কোশ্চেন উত্তর দিব। ইয়েস নো তো বলার দরকার নাই, যে আপনি আবার আরেকটা কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাইছি আমাদের ফরেন পলিসিটা হচ্ছে সকলের সঙ্গে, মানে কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুতা। সেইটাকে আপনি বলতেছেন পাগলের সাথে আপনি তুলনা দিচ্ছেন। আমাদের ফরেন পলিসিটা কি হওয়া উচিত আসলে? মানে এটাই ফরেন পলিসি হওয়া উচিত এবং সেটাই আপনি করেন। হুম, তাহলে আপনি তো সেটা করছেন না। আপনি আপনি তো বলতেছেন যে এইটা করা উচিত, সেটা বলতেছেন না তো। আপনি বলতেছেন সকল কাউরে শত্রু না বলাটাই পাগলের লক্ষণ। তো সকলের শত্রুতা, আপনি সেই জিনিসটা করতেছেন না, আপনি একটা দেশের পকেটে ঢুকে যাচ্ছেন, এটা তো ঠিক না। তা আপনি বলেন যে আপনি তো যে জিনিসটা আপনি ফরেন পলিসিতে বলতেছেন সেটা আপনি করতেছেন না, সেইটা হলো একটা কথা। কিন্তু আপনি বলতেছেন সকলের সঙ্গে বন্ধুত্বের পলিসিটাই পাগলের পলিসি। না, আমি ওই পলিসি নিয়ে কথা বলিনি। আমি বলছেন তো, বলেছি যে আপনার বলছেন। তো, না আমি আমি কনস্টিটিউশনাল পলিসিতে কথা বলি না, আমি কনস্টিটিউশনাল পলিসিতে বিশ্বাস করি। ইভেন আমরা যখন কনস্টিটিউশন পরিবর্তন করব, যা নতুন করে রিরাইট লিখবো, আমরা এটাই রাখবো, আমরা সবার সাথে সম্পর্ক সুন্দর রাখবো। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করেন, তখন আপনার এখানে সব কোয়ালিগের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এটা হলো অফিস ইথিক্স, যে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো বিহেভ করতে হবে। কিন্তু তার অফিস থেকে যখন আপনি নামবেন, দেখবেন কারোর সাথে আপনি বাসায় যাচ্ছেন, কারোর সাথে কফি খাচ্ছেন, আপনার একটা হৃদ্যতা সম্পর্ক পুনঃ গড়ে উঠে। তো সবকিছু তো আপনার রিটেন ভাবে হয় না।
আমি এটা রিটেন আমি না, আমি এমন আমি আমি কতগুলো অবশ্য সম্পর্ক আমি অবশ্য দেখে আমার যাচ্ছে। আমি আপনি অবশ্য মনে হয় আমার আনসারটা পেয়েছেন, ইচ্ছে আমি আরো আমি জানি না, খোলাখুলিভাবে মানে দিতে আমি পারবো না। আমি হয়তো আপনি তো আনসার দিলেনই, বেশ কয়েকবারই দিলেন, আমি বুঝতে পারি হুম, না, এটা আমার ব্যর্থতা। হুম। আমি প্রসঙ্গ মানে আমি প্রসঙ্গটাতে কি আমি কি প্রসঙ্গ- আরেকবার চেষ্টা করবো নাকি এটা স্কিপ করবেন? না, চেষ্টা করলে করতে আপনি পারি। তো একই একই কথা বারবার বলতেছেন, তাহলে তা আমারই বোঝার মানে সীমাবদ্ধতা। আপনি তো একই কথা বারবার বলতেছেন, আচ্ছা। আপনি তো এক কথাই বলতেছেন। আমি প্রশ্নটাকে হুম, একটু আরেকটা জায়গায় আনি আর কি। সেইটা হইলো যে হ্যাঁ, ভারত প্রসঙ্গে যেহেতু আপনি কথা বলতেছেন, আপনি গিলে খাওয়ার কথা বলতেছেন, আপনি 1971 সাল থেকে 2026 সাল আজ অবধি আপনি হুম। ভারতের সাথে করা কোন চুক্তিগুলি খারাপ এবং কোন চুক্তিগুলি বাতিল হয়েছে সেইটার কথা কি আপনি বলতে পারবেন? আমি কনটেক্সটটা বলি। আসিফ মোহাম্মদ হুম, সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালে একবার বললেন ভারতের সাথে 10টা চুক্তি আমরা বাতিল করছি। হুম। সেইটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন টাটারলি ফলস, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয় নাই, কোনো সরকারি কোনো চুক্তি আসলে ভারতের সঙ্গে বাতিল করে নাই, এখন পর্যন্ত করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে যে আন্তর্জাতিক সিদ্ধান্তটা সবার আগে নিয়েছেন সেটা হচ্ছে আদানির টাকা পরিশোধ করা এবং ভারতের চুক্তিগুলিকে এজ ইট ইজ নিয়ে যাওয়া। তাইলে জি। আপনি বা আপনারা যারা ওই সরকারকে আমাদের সরকার বলতেছেন, আপনাকে আমি দেখতেছি 2 দিন আগের বক্তৃতাও ওই সরকারকে বলতেছেন আমাদের সরকার, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আপনারা যে কোনো না, চুক্তির কোনো পরিবর্তন করেন না, কোনো ওই চুক্তি সরকারটা সামনে আনেন আমি, না, কোনো চুক্তি বাতিল করেন না? হ্যাঁ, ওই সরকারটা শুধু আমি আপনি সবারই সরকার ছিল। সবাই ওটাতে হলো মেনে নিয়েছিল, কোনো দল নাই যে বাংলাদেশে মানে নাই। এবং সবাই ওই সময় খুব স্বতঃস্ফূর্ত ছিল। পরবর্তীতে কেউ যদি পোস্ট না পাইছে, অনেকে যারা এক্সপার্টিস আছে বলছে সরকারের উপদেষ্টা হইতে হবে, ওটি একটু রাগান্বিত হয়েছে। কেউ বলছে যে আমি হলো এই মন্ত্রণালয়ে যাব, অমুক জায়গায় সচিব হইতে চাই, এই কাজ করতে চাই। ফলে তো অনেকে বিভিন্নভাবে বিক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছিলেন, সবারই ইন্টারেস্ট ছিল। আমাদেরও কাছে অনেকে যোগাযোগ করছে, মনে করছে যে আমরা খুব পাওয়ারফুল, এই অর্ডার নিয়ে আসতো, ওই অর্ডার নিয়ে আসতো, সবগুলা রেখে দিতাম টেবিলের নিচে, বা এই সক্ষমতা আমাদের নাই। আমাদের সরকার বলতেছি গণঅভ্যুত্থান নামে একটা সরকার হয়েছিল, এই সরকার কিন্তু পুরো জনগণের সরকার। আমি যদি নিজেকে জনগণ চিন্তা করি সেই জায়গাটা আমি বলেছি, এটা নট দ্যাট এনসিপি সরকার। অনেকে পরে ওন করে নাই, আমাদের দায়বদ্ধতা ছিল এই ওন করেছি আমরা, কারণ আমরা কমিটমেন্ট থেকে লড়তে পারি নাই, সেই জন্য বলছে আমাদের সরকার। কিন্তু এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবে, উনি কেন বাতিল করে নাই। যেমন আমাদের মহেশখালী না জোনের মানে যে জায়গাটা, ইউনূস সাহেব বলতে এই পারবেন না? ইউনূস সাহেব বলতে পারবেন না? বেশি যিনি মন্ত্রণালয়ে কাজ করে উনি বলতে পারবেন। এখন আপনি যদি বলেন যে মানে আমি তারেক আমি রহমান আমি কি, পার্সোনালি তারেক রহমান কি মনে ভালো করি কি, জানে? হ্যাঁ অবশ্যই তারেক রহমান ভালো জানে। আমি সবকিছুর জন্য তারেক তার সাহেবকে মানে তারেক রেসপন্সিবল মনে করি, ফরেন হ্যাঁ, পলিসির ক্ষেত্রে রেসপন্সিবল অবশ্যই। রেসপন্সিবল মনে করি যদি সবকিছুর আনসার জন্য। আনসার যদি যদি আনসার পাইতে চান, তাহলে হলো মনে হচ্ছে যে ওই সময় তৌহিদ ভাই এটা ভালো বলতে পারবে। আর ইফ ইউ ক্যান এনি এনি তৌহিদ সাহেবকে আমি কোট করছি, তৌহিদ সাহেব বলছেন একটি চুক্তিও বাতিল হয় নাই। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার মানে যে জায়গা সেটি 2025-এর 22 অক্টোবর উনি বলতেছেন যে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে কথা বলছেন সে কথা ঠিক না, এটা তৌহিদ তাহলে সাহেব তাদেরকে বলছেন। আক্স করুন। হ্যাঁ, এখন ওনাদের ওইখানে কি হয়েছে, ওই ক্যাবিনেটেও আমি ছিলাম না, আমি হয়তো খোঁজ নিলে জানতে পারবো। এখন যদি আমি আসিফ মাহমুদ হইতাম তাহলে উত্তর দিতে পারতাম যে তৌহিদ সাহেব এটা বলছে, অথবা আমি তৌহিদ সাহেব হলে আমি উত্তর দিতে পারতাম আসিফ সাহেব এটা বলছে। এই জন্য আমি তো আহ, দুজনের কেউ না, আমি কিভাবে এটা উত্তর দিব? আহ, দর্শকদের মধ্যে থেকে অনেকে বলতেছেন আজকে দর্শকদের মতামত কেন নিতেছেন না। তো দর্শকদের একটা পার্ট বলতেছেন যে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভয় পেয়ে প্রশ্ন করতেছেন। ভাই ভয় তো আমি, আরেকজন বলতেছেন যে আমি 100% নিশ্চিত, বা অনেকেই 100% নিশ্চিত যে আমি খালেদা আজকে বিএনপি থেকে টাকা নিয়েছে। ফেয়ার এনাফ। আমি আমি আমি